রোষ আর রোষ। ভাইয়া, ও ভাইয়া আমার ভাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস, কের সাথে রস, কের সাথে হস। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের ফর্দার আলোচনা খান শুনি। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখুদানা بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে ফর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও ফর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের, বুঝে থাকলে উত্তর দেন। উম্মতের মহিলা হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে, আর আরেক প্রকারের মহিলা সরলপনা মহিলা। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা সাইডা দেয়। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রী, আমি হলাম মন্ত্রী, এমপি নি, চেয়ারম্যান নি, মেম্বার নি, আশাবাদ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবী নি, স্কুল কলেজের ম্যাডাম নি। এই সমস্ত টেলায় নিজের নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন আসে, আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। নাউজুবিল্লাহ। আমার ভাই, আরেক দল মহিলা হলেন সরলপনা মহিলা। আয়াতের শুরুতে নবীর বিবিদেরকে কোন সিস্টেমে ডাক দিলেন আর সবরে কিভাবে বুঝালেন, আসুন আমরা একটু শুনি। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতে অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আপনারা কি বলেন? আল্লাহরই কথাটা অবাস্তব না বাস্তব? আমার ভাই, নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান না, বহু ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে। এইভাবে নবীর বিবিদেরকে ডাক দিয়া নবীর বিবিকেও বুঝাইলেন, উম্মতের দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন? নবীর বিবিকে বুঝালেন, হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সব চাইতে ঊর্ধ্বে। তবে যাই না রাখো, ওই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে, এদেরকে কিভাবে বুঝালেন? এদেরকে বুঝালেন, তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তোমার পজিশন তো ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি খুব মেম্বার নির্গরের চেয়ারম্যান নি গো, তুমি খুব মাস্টার নির্গরের মাস্টার নি, তুমি খুব এমপি নির্গরের মন্ত্রী নি গো, তুমি খুব ম্যাডাম নির্গরের ম্যাডাম নি, তুমি কোন ফদালি গরের ফদালি গো। ফদের ঠেলায় পর্দা মাফ হবে?
আমার ভাই সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি ফর্দা বিধান পালন করতে হলো, হে সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমনভাবে আয়াতের শুরুতে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝালেন। কি বুঝালেন? আসুন এর পরের শব্দতে যাই। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে জগতের মহিলা, মায়ার বান্দিগণ, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি দুজখের আগুন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলি ঠিক যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম না আসলাম না? আল্লাহ কি বুঝাইলেন? হে মহিলা জাতি, পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আমাদেরকে এই 32 নম্বর আয়াতের মাধ্যমে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হবে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে, দেহের পর্দা কিভাবে করবে। মোটামুটি সবাই বুঝে, মাইয়া লোক মানুষ দেহ রাখে, দায়িকা রাখতে হয়, তাইলে আওয়াজের পর্দা কিভাবে করবে, এটাকে কিভাবে ডাকবে, এই দুইটা পয়েন্ট আমরা 32 নম্বর আয়াতের মাধ্যমে বুঝতাম। ভাই একটা পয়েন্ট, কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে, এই পয়েন্টটা 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে পেয়েছি। আর আওয়াজের পর্দা আবার কিভাবে করবে, এই পয়েন্টটা 32 নম্বর আয়াতের শব্দটি আমরা পেয়েছি। আসুন এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারীর জন্যে পুরুষ হলো দুই প্রকারে। বুঝে থাকলে উত্তর দেন, নারীর জন্যে পুরুষ হলো কত প্রকারের? এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। হন সবাই বলতে হবে এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মুতাবিক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা। যেমন মহিলা তার ফেদের ছেলে, তার জন্মদাতা বাবা, তার স্বামীর বাবা শ্বশুর, তার মেয়ের জামাই, তার আপন ভাই,
আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মুতাবিক জীবনের জন্য হারাম। সেই সমস্ত পুরুষই হলো নারীর জন্য এগানা। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয়। আরো জোরে বলেন না আমার ভাই। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ খারা, যেই সমস্ত পুরুষের সঙ্গে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মুতাবিক জায়েজ, এই সমস্ত পুরুষই নারীর জন্যে বেগানা পুরুষ। আমার ভাই, এগানা কারা কারা আমরা কিছুটা গইনা গইনা বলছি। বেগানা কারা গইনা বলবো কয়জনের কথা? বাংলাদেশের বেদির জন্যে বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। বুঝাইছে না? এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা ভাই। তথাপিও কয়েকজন পুরুষের নাম ধরিয়া না বললে মশালাটা পরিষ্কার হবে না। যেই পুরুষের সঙ্গে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মুতাবিক জায়েজ। আমার ভাই, এই সূত্রে আমি কিছু পুরুষের কথা জিজ্ঞাসা করব, আপনারা বুইজা সুইজা উত্তরটা দিবেন। বলুন তো দেখি, বাবির জন্যে দেবর এগানা না বেগানা? আমার ভাই, বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে যাই না রাখেন, বাবির স্বামীকে রাইখা যেন বাবি দেবরের কাছে বিয়ে বসতে যায় না। আমার ভাই, বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। জলদি জলদি উত্তর দিবেন। বলুন তো দেখি, শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন, বড় আফা খেয়ে রাইখা ওই বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি যেন বিয়ে বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, চাচাতো বোনের জন্যে চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এই তো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন একটু শক্ত আকারে বলতে হবে। বলুন দেখি, বেইনের জন্যে বেঈশা এগানা না বেগানা? আমার ভাই, এখন বলুন, বেটাই মুরিদ হইছুন পীর সাহেবের কাছে। বলুন, মুরিদ মহিলার জন্যে পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। কোন ফিরে যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চায়, বেদ যদি সম্মত হয়, বিয়ে খান শরীয়ত মোতাবিক জায়েজ না জায়েজ? জায়েজ। তাইলে মুরিদ মহিলার জন্যে পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, কোন এলাকার ফিরে যদি মহিলাদেরকে মুরিদ করে, মুরিদ মহিলার সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেদ দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর ঠেংটি খায়, এ ফি না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? এই সমস্ত শয়তানগুলিকে বাড়ির বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে।
এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে আমার ভাই 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ সরাসরি আলোচনা করেছেন। শব্দ এক দুজন খুইরা আইসা বাড়তেছে, আবার এক দুইজন উঠতেও যায়। কেন উঠে জানেননি? যে বিষয় দিছেন ইঠায় ইলার সই না, খালি জ্বলে জ্বলে জ্বলে, জ্বলার সুদে টিকতে পারেন না, উঠতে যাক। জেলা ওই যাইবা, আমি তোমারে চিনি না, তোমার এলাকার মানুষে তোমাকে সিনে তোমার সেরাডার মধ্যে একটা শিল লাগাইয়া যাইবা। ভাই খালকে যখন বাজারে যাইবা, খেত কামারে যাইবা, তোমার নিয়া একজন আর একজন কইব, দেখ সত্যি ওই দেখ সেরা কেমনে জ্বলে। আমার ভাই সেরার মধ্যে শিল লাগাইয়া যাইবা। আসুন আমাদের পর্দা কার সাথে করবে? এগানা নয়, বেগানার সাথে আওয়াজের পর্দা কিভাবে করব? আল্লাহ এই আয়াতের শব্দতেই বলেন, ইনে তাকাইতুনা ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মারুফা। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। হে জগতের মহিলা, তুমি বেগানা পুরুষের সঙ্গে কথা বলি ঠিক, আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? আল্লাহ বলেন, ফালা তাখুদানা বিল কওল। মায়া বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলি ঠিক, মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিথির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাই আওয়াজের পর্দা কিভাবে করবে? আলোচনা শুরু হইছে, শেষ হয় নাই। আল্লাহ আয়াতের শুরুতে বলেছেন, এ মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠে মিঠে আওয়াজে কথা বলল না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? এই আয়াতের একেবারে শেষ অংশে বলে, ওয়াকুলনা কওলাম মারুফা। হে জগতের মানুষ, মায়ার বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলি ঠিক, মিঠা আওয়াজে কথা বলল না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াকুলনা কওলান মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। লাগছে শক্ত ফেস। একই আয়াতে আল্লাহ দুই জাতের কথা বললেন। শুরুতে বললেন, এ মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে মিঠে আওয়াজে হইও না। আর আয়াতের লাস্টে বলেন, ভালো করে বলো। ও ভাই, ফেস লাগছে না লাগছে না? ফেস কি ফেসের জায়গায় থাকতো না বাইঙ্গা যাইতে? বাইঙ্গা যাইতে হইলে কিছু মহিলার কষ্ট হইব। কেমনে আমি কষ্ট দিতাম? ও ভাই, কিছু মহিলা বলতে, কোন মহিলা জানেন নি? যেই সমস্ত বিজ্ঞানতে ফুলজেনতে সেই জেনতে ফেমফিরিতি করন ফেরেম ফেরেম ফেরেম, এই রূপ আশা তো করি আপনাদের এলাকায় নাই। হায় হায়, কই দেখতে কোন জায়গায় পর্দার ওয়াজ করতে গিয়া সবটা জায়গায় আমি কই, মনে হয় আপনাদের এলাকায় নাই। অথচ নাই বইলা
কোনো এলাকা থেকে কোনো আজ ওই স্বীকার করে না, কয় আছে। যদি তাকে থাকো প্রেমিকা বই গো, আফা গো, বইনারি গো, খান্দা করতে শুনি। আবার ভাইজান, যে সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বোধ অভ্যাস আছে, করতাম নি একটা বোধ অভ্যাস হলো, যেই সেরি এক বেডারে প্রেম দিতে পারে তাইরার এক বেডায় হয় না, তার বেডা হয়ে লাগে। একেবারে একুরেট কথা মিয়া। কারণ যেই সেরি একটা ফুলারে প্রেম দিতে পারে, ওর চোখের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিব্বার লজ্জা, সব লজ্জা তার দূর হইয়া যায় বিদায়। তাই যার এক বেডা ভালো লাগে না, তাই বেডা 14টা লাগে। আবার ভাইজান, কি যে একটা রূপ বাইল প্রেম প্রীতি, হায় কিসের রাজনগর, কিসের মৌলভীবাজার, কিসের বাংলাদেশ, সারাটা বিশ্বে একমাত্র ফাগরিওয়ালার দেশটা ছাড়া সারাটা বিশ্বে মুসলমান নরনারীরা, এই বেঈমান খ্রিস্টানের বাচ্চারা মোবাইল বাহির করার এদের মূল উদ্দেশ্যই হলো এইটা, মুসলমান নরনারীর ইমানটাকে শেষ করিয়ে দেয়। আমার ভাই, এটা তো আছে ওই বিয়া হইছে না সেরা, বিয়া হইছে না সেদি। আবার দেখা যায় বিয়া হইয়া গেছে গরের বউ, জামাই তাকে বিদেশ দেয়, ওলালামের মতো ফরকিয়া করে। ঠিক নেই, এই রূপটা কমতেছে না বাড়তেছে। আমার ভাই, আপনারা মোবাইল চালান, বুঝুন, দেখুন। আমরা হুজুর মানুষ, মোবাইল এই ধরল মোবাইল। হ্যাঁ, ইদানিং আইসা এটা ক্যামেরা মোবাইল লইছি। আমার ভাইজান আরেকজনে আমার দিছে, ও ভাই, যে অন্তত বাতিলরা কি বলে এটা যদি না বুঝেন, আপনি বাতিলের মোকাবেলা কেমনে করবেন? কথাটা তো শুনলাম আমি, ঠিকই আছে, কিন্তু টিপটা দিলে ওই খালি দেখা যায়। ও বাবা, আমি আমার জীবনটা খাটাইলাম যেই ওয়াজ করতে করতে, খালি মোবাইলের টিপটা দিলেই বাবা রে বাবা। আমার ভাই, প্রেম প্রীতি আর ফরকিয়া, নাউজুবিল্লাহ, ঘরের মহিলা বেগম ফরকিয়া করে আরেক বেদার সাথে। আবার মা বাবা ভাই বোনের কাছে বউদারে রাখা যায়, বউদারে রাখা যায়। এখানে একটা বাসা একটা বুয়া মহিলা দেলায় রাখা যায়, আর তাই ইচ্ছা মতে বাসার মধ্যে ফরকিয়ার লুকরে আনে। এর ফলে জামাইয়া দৌড়ে দইরা একটা শেষা দেয়। আরে বাবা, আর বাবা বিটিটারেও দেয়, আর যে দেয় ফরকিয়াতে বসে ইদারেও খেসায়। আমি কইয়া দিই, এই ফরকিয়া থেকে বাঁচতে চাইলে দৌড় পায় দইরা এই দুটার গলার মধ্যে জুতার মালা লাগাইয়া গ্রামবাসী পুরা মিলা সারাটা গ্রামের মধ্যে জুতার মালা লইয়া ঘুরত। বেদি দেয় আর বেদি দেয় যে বেড়ার সাথে ফরকিয়া হচ্ছে। গ্রামের মানুষ জিগাইতো, কি বে খবিস আর খবিস নি, তোরার এই অবস্থা কেন? আমরা জামাই তুইয়া ফরকিয়া করছিলাম গো। আমার ভাই, বেড়াটা তো দরাত যখন ফরে তখন আমার কিতাটা সরাও, আগে স্ন্যাপটা সরাও, আমারও বউ আছে, ফুলাপুরি আছে। নাউজুবিল্লাহ, হে বউ ফুলাপুরি আছে, বিদেশি বেড়ার বোর দ্বারা গেছে। হায় মুসলমান, কি হইল তোমার? আমার ভাই যান, যদি কোনো মহিলা এই এলাকার স্বামী বিদেশ থাকুক বা দেশেই থাকুক, ফরকিয়া করো, তোমার এলাকার বেদান দিয়ে দায়িত্ব দিয়া গেছি, এক খবিসনির গরের খবিসনি, তুই ফরকিয়া সাইডা জামাই যদি দেশ থাকে
তো কোনো কথা ওই নেই, ঠিক না বেটি? আর জামাই যদি বিদেশ থাকে, তুই যদি যৌবন জ্বালায় টিকতে পারস না, ওইলে তোর জামাই রেখো আমারে তোমার কাছে লইয়া যাও, আর নাই লেখো এমন পয়সার দরকার নাই, তুমি দেশে আও। বিদেশি সাহাবার দরকার নাই, মেটা বাবার দরকার নাই। তোর বউরে ফেলাইয়া তুই গেছ বিদেশ, আর তোর বউয়ে ফরকিয়া করে, জিনা করে আরেক বেদার সাথে, এই জাতের বিদেশি টেকা থেকে দেশে আইয়া ঠেলার গাড়ি রিস্কা চালাইয়া তো তোর মান আছে, সম্মান আছে। তুই একজন মানুষ, তুমি একজন শ্রমিক, তুমি একজন মুসলমান। রিস্কা চালাইতে কি হয়েছে? আমি কুটিপতি ও বুঝি না, রিস্কা চালক বুঝি না। আমরা সব সময় সবাইকে মুসলমান হিসাবে সমান করি, সমান নজরে দেখি। হ্যাঁ, বেষ্টন করি আমরা নজরের মধ্যে আমল দিয়া। যেই বেটায় নামাজ পড়ে না, যেই বিধি নামাজ পড়ে না, এর সাথে আমাদের কোনো মহব্বত নাই। যারা নামাজ পড়ে, রোজা রাখে, সুদ নাই, ঘুষ নাই, এদের সাথে আমাদের মহব্বত আছে, ঠিক না বেটা? আমার মাই, আর যারা বিয়া করছো না, ফেম ফিরিতি করো। বাবা রে, মাই গো, একটু ধৈর্য থাকো, ঠিক না বেটি? তোমারে আল্লাহ সৃষ্টি করছেন, তোমারে যৌবন জ্বালা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, ঠিক না বেটি? যদি কোনো মানুষের যৌবন জ্বালা না থাকে, তাইলে দি ডাক্তার দেখাইতে দেখাইতে আপনি করবেন বড় বিপদে। এই যৌবনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তোমার যৌন আল্লাহর বিধান মতে মিঠানোর জন্যে, এই বেডি তোর জন্যে আল্লাহ বেডা তৈরি করেছে। এই বেডা তোর জন্যে আল্লাহ বেডি তোর বউ নির্ধারিত করে রাখছে। একটু ধৈর্য ধর, যেদিন বিয়া হবা আল্লাহর পক্ষে মঞ্জুর, যেখানে হবা, যেই দিন হবা, ঠিক সেই দিন সেখানেই হয়ে যাবে। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। সাবধান ফুলাহার, আজে বাজে পথে যাইবে না। শেষ পর্যন্ত তোমার বিয়ার আগেই যৌবনটাকে নষ্ট করে দিবে, পরে বউ তোমার কাছে থাকবে না। আমার ভাইজান, তখন তুমি যাবে কোথায়? জায়গায় জায়গায় খালি হারবাল সেন্টার, খালি যৌন রোগের ঔষধ আনি বেবার। বাবা রে, এত যৌন রোগ হইতো কেন? তুমি তোমার যৌবনকে অবৈধভাবে ব্যবহার করেছ, সেজন্য তোমার যৌন রোগে ধরা পড়েছ। ভাই, বেশি কথা কইলে আবার উল্টা পাল্টা হইব। ভাই, সব কথা আমরা বাইঙ্গা বলি না, মাঝে মধ্যে বলতে হয়। ও ভাই, আপনার যেই যৌন অঙ্গটা আল্লাহ দিছেন, এখানে তফসিরওয়ালায় 4 ভাগে ভাগ করছেন, এবং আপনার যে বেগম হবে তার ওই বেগমের গুপ্ত অঙ্গটাকেও মুহাসসিররা লিখেছেন 4 ভাগে ভাগ করছেন। এটা 4টা খাফ আছে, যার সাথে যার জোড়া লাগাই সে যখন তার স্বামী স্ত্রীর মিলন করবে, খাফে খাফে যাইয়া পড়বে, এতে যৌন কোনো রোগ হবে না। আমার নাই, আর স্বামী স্ত্রী ছাড়া যখন এই অবৈধ কাজ করবে, পর নানা ধরনের সমস্যা হবে, বিশেষ করে যৌবনটা তোর নষ্ট হয়ে যাবে। আমার ভাইজান, আল্লাহু আকবার, এদিকে আর বাড়তাম না, আরো বাংলে ভাই বেখাদা থরবু মানছে কবুতাইনের মুক্ত বড় বেথালা। আবার ভাই, পুরুষের যৌন অঙ্গেরে 4টা ভাগে ভাগ করছেন, 4টা নাম আছে। মহিলাদের গুপ্ত অঙ্গেরে 4 ভাগে ভাগ কইয়া 4টা নাম আছে, কিন্তু এগুলি আমি বলবো না। সাবধান করে যাই, সর্দার বিধান দিছেন, কথায় কথা আছে। ও ভাই, আয়াতের শুরুতে বলেছেন মিঠে আওয়াজে কইও না, আয়াতের শেষে বলেছেন ভালো করে বলো। ওই কথা বুঝাইতে গিয়া আমরা চলে আসছিলাম। আমার ভাইজান, এই কথা বুঝাইতে গিয়া কিছু কথা বলতে হবে, যেই কথায় প্রেমিকা মহিলার কষ্ট হবে। প্রেমিকা মহিলাদের
একটা বদ অভ্যাস হলো আমার ভাইজান প্রেমিকা মহিলাদের একটা বদ অভ্যাস হলো ভাই এক বেডারে যেই বেদি এক বেডারে প্রেম দিতে পারে তাইরার এক বেডায় হয় না, ইদার বেডা একটা লাগে। এখানে কোনো প্রেমিক থাকতে পারে, হে কইব দাঁড়াইয়া তো কোয়ার সাহস নাই, মনে মনে কইব হায় রে মিরফুরি কথা বড় মজা ওই লাগছিল, কিন্তু এখনের কথাটা আমার তো বুঝে পড়লো না, হে প্রেম করছে এ মনে মনে কইতেছে না না আমার প্রেমিকায় তো একা আমারই ওই প্রেম দিছে, আর তো কোনো বেডারে দেয় নাই। এই ফুলা তুই কোন ফান্দ ভরসত জানোস নি? এই সমস্ত মেয়েরা প্রেম করে ইনি সাপের চাইতে আরো বড় বিষ, শয়তান থেকে আরো নষ্ট। আল্লাহ বলেছেন ওয়াকানা কাইদুস শাইতানি যায়ীফা, শয়তানের ষড়যন্ত্র আর চক্রান্ত দুষ্ট নারীর ষড়যন্ত্র থেকে দুর্বল, অর্থাৎ শয়তান থেকেও দুষ্ট নারীর ষড়যন্ত্র শক্তিশালী। আর তুই ফুলা ওই সমস্ত সাপ নিয়ে খেলাধুলা করস, এমন শ্রেণীর সঙ্গে নষ্টবিধির সঙ্গে প্রেম করেছ, তোর জীবনটারে কঙ্কাল বানাইয়া সারব, ইহকালও শেষ পরকালও শেষ। তুই মনে করছ তোরে প্রেম দিছে তোর প্রেমিকায় শুধু তোমারই একলা, না না আমি মিরপুরি উজুর হইয়া যাই, তুই বেডা বালা কইরা তোর প্রেমিকারে চেক কইরা দেখিস তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে। রাতের বেলায় মোবাইল দিয়া দুইজনে কথাবার্তা হইতেছে, এখন তোমার প্রেমিকায় কয় অনেক রাতি হইয়া গেছে, স্বাস্থ্য তোমারও খারাপ হইব আমারও খারাপ হইব, এখন আমরা দুজন ঘুমাই দেখি। আমার ভাই এই কথা কইয়া ফুলারে তরে ঘুম পাতাইছে, তুমি বড় ফ্রি মনে ঘুমাইছ। হ্যাঁ আমার প্রেমিকাও ঘুমাইতেছেন আমিও ঘুমাইতেছি, এই কথা বইয়া তোরে ঘুম পাতাইছে। জানাস নি তোর প্রেমিকার অবস্থা? বাংলাদেশে সব চাইতে সস্তা হলো মোবাইলের সিম। এই সিমটা মোবাইল থেকে খুললিয়া আর একটা সিম লাগাইয়া এখন আরেক ফুলার সাথে লাগাই দিছে। দুষ্টু মেয়ের ষড়যন্ত্রতে পড়েছ আমার ভাইজান, যারা প্রেম করে ওরা দুষ্টু মেয়ে। ভাই এই জাতের কথা হইলে কোন প্রেমিকা খুশি না? প্রেমের মধ্যে আগুন ধরাইছি, আগুন ধরাইছি। এই এলাকার কোন ফুলাফান সেই নাই তোদের সাথে আর প্রেম করতো না, আর যেই ফুলায় করছে এও কইব বাপরে মিরপুরির মতো বেডায় হইয়া গেছে, তোমরা মিলে বিশ্বাস করা যায় না, সত্যি এদেরকে বিশ্বাস করিও না। ভাই ও সেরিরা প্রেমিকারা, তোমার প্রেমিক কালকে থেকে আর সামনে বাড়বে না, দিশি আগুন লাগে। আবার ভাইজান আল্লাহু আকবার, এতে করে যারা প্রেম করে নাই এরা আর সামনে প্রেম করতো না, আর যে ফুলায় প্রেম করছে এ কইব না না আমি আর এই সমস্ত কারবারে নাই। তুই ভাবলে এই সিমটা এই ফুলা তোর সিমটা কুলিয়া গাডো ভালাই দে, পানি ফলাইয়া দে, এই সিমের লাগাল যেন আর সেই যে হয় না। আমার ভাই দিশি প্রেমের মধ্যে আগুন লাগাইয়া প্রেমিকা মহিলাদের, আর প্রেমিক বেটা যখন বেশ কয়েকজন হইয়া যায় তখন আমার ভাই একেবারে ফুরান প্রেমিকরে শেক দেয়। শেক দেয় বুঝুননি, শেক দেয় বুঝুননি, মানে প্রেমটা কি বাদ দেলায়, ফুরান প্রেমিকরে শেক দেয় আর নতুন কইরা আর একটা ফুলারে তাই প্রেমের মধ্যে জয়েন দেয়। এরার খালি বেদি বদলানি, বেডা বদলাইতো, বেঠে বেডা বদলাইতো, খালি বেডা বদলায়। পুরান প্রেমিকরে শেক দেয় আর নতুন আরেকটা ফুলা দে। ওই দুষ্ট মহিলায় প্রেমের মধ্যে আরেকজনকে জয়েন দেয়, জেলারে নতুন কইরা শেক দেয়, ওর সাথে কথা হইতে খোঁজ এক ফুলা উঠবে না,
জরুরত আছে যাও যে লাউড বইলা ওই ফ্রেম করছে আমার ভাই জান জেলারে নতুন কইরা শেখ দেয় ওর সাথে কথা কইতে খস জেলারে নতুন কইরা প্রেম দেয় ওর সাথে কথা কইতে রস জেলারে নতুন কইরা শেখ দেয় ওর সাথে কথা কইতে তুমি কে আমি তোমার চিনি না আমার নাম্বারে কল দিবে না বে তোমার অবস্থা কি হইব হ্যাঁ এই নম্বর দিয়া সারা জীবন দইরা কথা কইতাছি সারা জীবন দইরা খাওয়াইতাছি আর চিন্তাইতেছি এখন আমার মিলে চিনামাই না আর জেলারে নতুন কইরা ফ্রেম দেয় বাবা রে ইনার সাথে খালি রোস আর রোস ভাইয়া ও ভাইয়া আমার ভাইয়া গো আরে বাবা রে খালি রস আর রস কেরুর সাথে রস কেরুর সাথে খস এখন আসুন আয়াতের ফেস ভাঙ্গেরি দেখেন আয়াতের শুনতে বলেন মিঠে আওয়াজে হইও না বলতে রস লাগাইও না আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো বলতে খসও লাগাইও না রসও লাগাইও না খসও লাগাইও না বাইয়া বাইয়া কইয়া লেলাস না আবার কাকা খাইয়া উঠিস না হইলে কোন আওয়াজে কথা বলতে হবে এই ৩২ নম্বর আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে ৪টা সূরা আছে ৪টা থেকে ৩টা বাদ যাইব একটা থাকবো আমার ভাইজান ৪টা সূরা কি সামান্যতম মিঠা ফুরাফুরি মিঠা ফুরাফুরি কর্কশ সামান্যতম কর্কশ আমার ভাই এই ৪টার মধ্যে মিঠা আওয়াজ সামান্য বাদ মিঠা আওয়াজ ফুরুফুরিও বাদ কর্কশ আওয়াজ ফুরুফুরি দে বাদ রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে এই হলো আওয়াজের পর্দার বিধান একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজের পর্দা কার সাথে করবে কিভাবে করবে এই দুইটা কথাই বুঝাইতেছিলাম আওয়াজের পর্দা করবে বেগানা বেদার সাথে আওয়াজের পর্দা কিভাবে করবে ৩টা সূরত বাদ দিবে একটা সূরত রাখবে তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায় এখন আসুন আল্লাহর বিধান শুনলাম এখন আসুন এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আছে না আছে না ৩টা সূরত বাদ দিলেন কেন একটা সূরত রাখলেন কেন অবশ্যই যেই ৩টাকে বাদ দিছেন এর ভিতরে বিপদ আছে আর যেইটাকে রাখছেন অবশ্যই তার ভিতরে বিপদ নাই আমার ভাই একটা একটা কইরা শুনি ৩টা সূরতে বিপদটা কি আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে এই আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় তাফসীর ওলায়ে ধরে তুলেছে وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا হে জগতের মহিলা তুমি যদি একটা পুরুষের সঙ্গে ফুরুফুরি কর্কশ আওয়াজে কে খাইয়া গে গাইয়া কথা বলো গো তোমার এই আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব আপনারা কি বলেন যাবেনই না যাবে না লোকটাই কি কইব হ্যাঁ আমার একটা দরকার ফসিল বিদায় তাই যে একটা কথা জিজ্ঞেস করলাম ওরি বাবার বাবা রে এত গরম বেদি রে ওর কাছে জীবন নষ্ট আমার ভাই এখন বলেন অনাত্মক হেতু কতথা একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেওয়ান শরীয়ত মোতাবিক জায়েজ না না জায়েজ না জায়েজ আল্লাহ মায়া করবো না শাস্তি দিব কি শাস্তি দিব সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত والمؤمنات ثم لم يتوبوا
ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, তুমি যদি অনার্থক হেতু খোঁজথাগ একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেউরে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজখের আগুনে জ্বালানো হইব। আমার বিজ্ঞান, দুনিয়ার আগুন দিয়া জ্বালাইব না দুজখের আগুন দিয়া? দুজখের আগুন দিয়া থাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে যদি তুমি কথা বলো গো, লোকটার মনে কষ্ট যাইব। এখন আসুন, মিঠা আওয়াজে যদি কথা বলো গো, সামান্য মিঠাই হোক আর ফুরাফুরি মিঠাই হোক, মিঠা আওয়াজে মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বললে কি অসুবিধা? আয়াতের শব্দতেই আল্লাহ বলেছে, فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিথির আওয়াজে বাইয়া বাইয়া কইয়া এমন ভাবে মজার মজার আওয়াজ দিয়া কথা বলো গো, তোমারই মিঠা মিঠা আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবনি না কত? বিজ্ঞানকে দুষ্টুমিনি বেড়া ভাগন করার প্রথম নম্বর অস্ত্রই হলো কোন প্রথম। আরে বাবা রে, এমন কণ্ঠে কথা বলে, হে তার বন্ধুরা যাইয়া কয়, বন্ধু রে, এমন একটা কণ্ঠ দিয়ে আমার সাথে কথা কয় রে বন্ধু, মাথাটা গরম হয়ে যায়। আমার ভাই জান, তাই নে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। আর মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। ও নার্থক একটা মানুষের মনে কষ্ট দেওয়া হারাম। মাইয়া লোক হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শোনাইয়া ফর পুরুষকে আকৃষ্ট করানো হারাম। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। রইল হাইনা আঙ্গুলি। ভাই, সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি দিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আল্লাহর বিধান, আর বিধানের পিছনে আল্লাহর হিকমত। আমার ভাই, আলোচনা আমাদের এই পর্যন্ত অর্ধেক হইছে। 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। তবে এই অংশে কথা আর সময় বেশি লাগাইলে ফরকিয়া আর ফেমফিরিতিরে স্তব্ধ করতে গিয়া কথাটা ঠিক যাবে। ঠিক এখন 33 নম্বর আয়াত, সেই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। অন্তত 33 নম্বর আয়াতটা আমরা একটু তেলাওয়াত করি, এরপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত
আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এই হলো ৩৩ নম্বর আয়াত। এই আয়াতে নারী জাতির দেহের পর্দা এবং পুরুষের পর্দার আলোচনা। ও ভাই, অনেক রাতে হয়ে গেছে, আলোচনাও হয়েছে, আর না আমার ভাই, আবার যদি আসতে হারি আর আপনারা কোন যে পর্দার বাকিটা রয়েছে, না হয় অন্য একটা বিষয়ে আলোচনা করব, আর ওই বিষয়ের ভিতরে পর্দার বাকি আলোচনা দেখাইব। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো।